জামায়াতের প্রার্থী বাছাই শেষ, ভোটের প্রস্তুতি জোরে সোরে। জামায়াতে ইসলামী 298টি আসনে প্রার্থী ঠিক করেছে। দলের তৃণমূলের ভোটে এসব প্রার্থী ঠিক করা হয়েছে বলে জামায়াত জানিয়েছে। এর মধ্যে 2টি আসনে দলটির ঐতিহ্য ভেঙে প্রার্থী নিয়ে প্রকাশ্য অসন্তোষের ঘটনা ঘটেছে। জামায়াতের জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, জোট গঠন হলে বা কোনো দলের সঙ্গে সমঝোতা হলে শরিক দলের সমর্থনে প্রার্থী সরিয়ে নেওয়া হবে। তাই কিছু আসনে প্রার্থী পরিবর্তন হতে পারে। আওয়ামী লীগের পতনের পর বিএনপির মিত্র এ দলটি এখন তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার চেষ্টা করছে। সংস্কারের বেলায়ও তারা কয়েকটি বিষয়ে বিএনপির বিপরীতে অবস্থান নিয়েছে। সর্বশেষ সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে 6টি দলকে নিয়ে যুগপৎ আন্দোলনও করছে জামায়াত। পিআর দাবি আদায় না হলে নির্বাচনে অংশ নেবে কিনা ভেবে দেখার হুঁশিয়ারি দিলেও দলটি সব আসনেই প্রাথমিক প্রার্থী বাছাই করে গত জানুয়ারি থেকে ভোটের প্রচার শুরু করেছে। সারা দেশে তাদের নেতাকর্মীরা মানুষের ঘরে ঘরে যাচ্ছেন। জামায়াতের এক জ্যেষ্ঠ নেতা সমকালকে বলেন, পিআরের দাবিতে শেষ পর্যন্ত আন্দোলন চলবে। দাবি আদায় করা না গেলে বিদ্যমান পদ্ধতিতে নির্বাচনে কিভাবে ভালো ফল করা যাবে সে প্রস্তুতি নিচ্ছে তারা। যদিও তাদের প্রার্থীরা পিআরের পক্ষে বলছেন এবং ভোট চাইছেন। জামায়াত গত বছরের নভেম্বর-ডিসেম্বরের প্রথম এবং গত জুলাইয়ে দ্বিতীয় পর্যায়ে জরিপ পরিচালনা করেছে বলে জানিয়েছেন এই জ্যেষ্ঠ নেতা। তার দাবি অনুযায়ী জামায়াত রংপুর বিভাগের 33 আসনের সব, খুলনার 35 আসনের সব, রাজশাহী বিভাগের 39টির আসনের 10টি, 12টি, বরিশালের 21 আসনের 3টি, চট্টগ্রামের 58 আসনের 12টি, সিলেটের 19 আসনের 3টি, ময়মনসিংহের 24টি আসনের 2টি এবং ঢাকার 71টি আসনের কয়েকটি সহ শতাধিক আসনে বিএনপির বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে। তবে জোট বা সমঝোতা হলে এসব আসনের কয়েকটি ছেড়ে দেওয়া হবে নির্বাচনী মিত্রদের।